নমস্কার, আমি মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। আজকে বানাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। কিভাবে বানাবো চটজলদি দেখে নেব। আছে অনেক টিপস আর ট্রিক্স, থাকবে একদম ভিডিও শেষ পর্যন্ত। তাহলে চলো শুরু করছি ভিডিওটা। আমি এখানে একদম কুচো কুচো চিংড়ি, ভাত চিংড়ি বলতে পারো তোমরা এটাকে। আমরা অনেকে ভাত চিংড়িও বলে থাকি, অনেকে একদম কুচো চিংড়ি বলে থাকি। এই চিংড়ি মাছটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি। আর কারা কারা কেমন চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এখানে দেখো আমি কি কি নিয়েছি। টমেটো নিয়েছি, রসুন নিয়েছি 5-6 টুকরো মতো, 2 বড় মাপের পেঁয়াজ নিয়েছি আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। 5-6টার ওপরে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা বেশ খানিকটা। এবার চলো, রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা এই তিনটেকে আমি খুব ভালো করে শুকনো খোলার মধ্যে, মানে যাকে বলে তেল ছাড়া, এমনি এমনি আমি টেলে নেব ভালো করে। একদম ধিমি আঁচে টালবে যাতে পুড়ে না যায় বেশি, কিন্তু পোড়া পোড়া মতো হবে, কিন্তু যাতে পুরোটা পুড়ে না যায় হট করে, সেরকম যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। তাই শুকনো খোলায় একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো হবে। মানে লঙ্কাটাও বেশ মচমচে হয়ে পুড়ে আসবে, আর রসুনটাও একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে, ঠিক যেরকম দেখাচ্ছি ঠিক এরকম। তো এটা ভালো করে আমরা করে নিয়েছি। কাঠের জালে অনেক সময় রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়া হতো আগে, এখন যেহেতু নেই তাই আমরা এই রকমভাবেই করি। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা, যেটা আমি ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। এইবার যে মশলাগুলো আমি করলাম, সেই মশলাগুলো যে আমি শুকনো কড়াইতে যে আমি টাললাম, সেইটাকে আমি ওই ভাত চিংড়িটার সাথে বেটে নেব মিক্সিতে। সেটা দেখালাম না, তাই মুখেই বলে দিলাম। এইবার দেখো, এই যে আমি পেঁয়াজটা ভাজছি সেটাতে বেশি কড়কড়া না হয়ে যায়, তাই জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম মোটামুটি স্বাদ মতো, অল্প পরিমাণে। টমেটো দিলাম, টমেটোটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেবে না। আমি এখানে দিলাম কারণ আমার ভালো লাগে। ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার দেখো, ওই চিংড়ি মাছ যে বেটেছিলাম ওই শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে দিয়ে, সেইটাকে আমি এর মধ্যে মানে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে দেব পুরোটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে অনেকটা পরিমাণে রয়েছে, কারণ পেঁয়াজটা ভাজতে একটু তেল লাগে, সেই জন্য তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু কমও দিতে পারো। আমার হয়তো একটু বেশি হয়ে গেছে আমার পরে মনে হচ্ছিল, কিন্তু এটা ভাজতে ভাজতে কিন্তু ঠিক একটা ব্যাপারে চলে আসবে, যদিও তবুও তেলটা আর একটু কম দিয়েও এই রান্নাটা করা যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে পুরো। তোমরা সঙ্গে থাকো, দেখতেই পারবে ব্যাপারটা। আর এটার মধ্যে না বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, মানে এটা এতেই খুব ভালো লাগে। এটার মধ্যে শুধু কালারের জন্য একটু হলুদ দেব, আর একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ইউজ করেছি। তোমরা চাইলে সেটাকে স্কিপ করতে পারো, নাও দিতে পারো, কারণ শুকনো লঙ্কা যেহেতু অনেকগুলো দেওয়া হয়েছে। আর শুকনো লঙ্কার বদলে তোমরা পাকা পাকা কাঁচা লঙ্কা দিতে পারো, সেটাকেও সেম প্রসেসে একটুখানি পুড়িয়ে নেবে জালির মধ্যে বা শুকনো কড়াইতে, তাহলে বেশ ভালো লাগবে। টেস্ট ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, কারণ নুন যেহেতু আগে দেওয়াই ছিল সেই কারণের জন্য। ভালো করে নেড়ে ছেড়ে নিচে দেখতেই পাচ্ছ যে এটা জলটাও শুকিয়ে যাচ্ছে, আর এটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। টমেটোটাও কিন্তু পুরোপুরি ম্যাশড হয়ে গেছে, একদম পুরো মজে গিয়ে জিনিসটার সাথে পুরো একদম গামাখা গামাখা হয়ে গেছে।
নেড়ে ছেড়ে পুরো একদম টান টান ব্যাপারটাকে একেবারে শুকনো করে নেব। সাধারণত ভর্তা যেরকম করে সেরকম করে নেবো। আমরা নানান রকম চোখলা বাটা, নানান রকম পাতা বাটা, যেরকম একদম পুরো মাখা মাখা, মানে একদম পুরো মানে ভর্তার মতো করে ফেলি, ঠিক এরকমই একটা মানে মানে টেক্সচারে নিয়ে চলে এসেছি। আমার কিন্তু এই চিংড়ি মাছ বাটা পুরো রেডি হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই, দেখো লাস্ট অবধি ব্যাপারটা দেখতে ঠিক এই জায়গায় এসেছে। জিনিসটা দেখতে কিন্তু যেমনই লাগুক না কেন, জিনিসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। অ্যালার্জি যাদের হয় তারা দূরে থাকবে। আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো, একটু দেশের বাড়ির এই বাটা কোটা কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। আমি তো গরম গরম ভাতের সাথে গরম গরম এই বাটা খেয়েছিলাম। আমার কাছে তো এটা একদম স্বর্গ উপলব্ধির মতো লেগেছিল। তো তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা বাড়িতে ট্রাই করার মতো তোমাদের কেমন লেগেছে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভীষণ ভালো থাকবে, সেফ থাকবে। আবার আসবো নিত্য নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে, অনেক গল্প করতে, অনেক টিপস আর ট্রিক্সের সাথে। তো এখনের জন্য টাটা, বাই, টেক কেয়ার। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা।